হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, অনেক দিন পর আমি আজকে ঘুরতে বেরোলাম একটু। তো কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে কন্টিনিউ বলতেই থাকবো। আমি এখন দেখো রাস্তা থেকে উঠে পড়লাম গাড়িতে বসে আমি এখন একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। অনেকটা দূরের রাস্তা, আমি যাচ্ছি একা একা। দেখো এই দুই পাশের প্রকৃতি দেখতে দেখতে আমি চললাম। আর তারপরে দেখো আমি একটু চশমাটা পরে নিলাম, কারণ আমার চোখে প্রচণ্ড হাওয়া লাগছিলো, তাই জ্বালা করছিলো। এবং কানের মধ্যে হেডফোন নিয়ে গান শুনতে শুনতে প্রকৃতির মাঝখান দিয়ে আমি সুন্দর করে চললাম অনেকটা দূরের রাস্তায়। তো এখন যাচ্ছি তারপরে দেখলাম হঠাৎ একটা নদী। আমি বললাম ভিডিওটা ক্লিপ নিয়ে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তাই তারপরে দেখো কি সুন্দর সবুজে ঘেরা অরণ্যের মাঝখান, মানে অরণ্য ঠিক না, তো সবুজে ঘেরা পরিবেশের মাঝখান দিয়ে আমি চলছি একা একা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো তারপর আমার দুটো বান্ধবী আমাদের সঙ্গে জয়েন হবে। তো তোমরা দেখতে থাকো আমি কোথায় যাই এবং কে কে আমার সাথে অ্যাড হয় এবং কোথায় যাই কি কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমরা দেখো। তো অবশেষে আমি আমার গন্তব্যস্থলে এসেই পড়ছি। তো আমি আসছি হলো আলিপুরদুয়ার। আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা। তো আমি আসছি, কিন্তু আমার বান্ধবীরা এখন আসেনি। ফোন করলাম, ওরা একটু দেরিতে বেরিয়েছে, তার জন্য একটু দেরি হবে। তো আমি এখানে দেখলাম একটা সুন্দর গণেশ পুজো হলো, ওখানে একটু ভিডিও করে নিলাম। তারপর আমি একা একা যাচ্ছি, কোথায় যাব, একা একা ভালো লাগছে না এত বড় শহরে। তো দেখো আমাদের এই আলিপুরদুয়ারের মেন চৌকি সুন্দর। আমি এখন একা একাই হাঁটছি এবং ঘুরছি, দেখি যাই কী করি, ওরা কখন আসবে জানি না আমি কিছু। এই দেখো চলে এসছে আমার বান্ধবী গণ। এটা তো মুখটা একটু ঢাইকা, তারপর একটু সামনে আয়। হ্যাঁ, মুখ ঢাইকা সামনে এসে দেখো, মুখ দেখাবে না, সেলিব্রিটি মানুষ না, মুখ দেখাবে না যদি রাস্তাঘাটে কেউ দেখে নেয়। চলো, আমরা যেই কাজে এসছি আমরা সেই কাজ করতে থাকি। এক একজন হিরোইন আমার সঙ্গে যে হিরোইন কখন থেকে আমাকে হাঁটিয়ে নিয়ে চলছে। এই যে ম্যাডাম, এই ম্যাডামের কিছু জানেন অবশ্য। এই যে এই ম্যাডাম জানে যে মুখ ঢেকে আছে, সেলিব্রিটি মানুষ। হ্যাঁ, তো কখন থেকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, কই নিয়ে যাচ্ছে ভগবান জানে। ও বলে ঘুরতে নিয়ে যাবে আমাদেরকে। আচ্ছা চলো, যাইতেই থাকি গলির ভিতর যাইতেই থাকি দেখি শেষ পর্যন্ত আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে ও। শেষ পর্যন্ত এখানে আমাদের কই নিয়ে আসছে চিকেন রোস্ট। এই হলো কি এটা জানি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমাদেরকে নিয়ে আসছে। তোমরা কি দেখতে পাচ্ছ? ওই দেখো লেখা আছে চিকেন রোস্ট। দেখা যাক, চলো আমরা গিয়ে ঢুকি। কোন দিকে ঢুকবো? আচ্ছা চলো, তুমি আগে চলো। এই অন্ধকার গুহার ভিতর দিয়ে রাইজ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে ভগবানই জানে। চলো তোমরাও দেখতে থাকো, আমাদের কই নিয়ে গেল। তো এই হলো কি একটা পুলিশম্যান নাকি আর্মি ম্যান। তো এই দেখো আমাদের রেস্টুরেন্টের সামনে, যাই হোক আমরা অবশেষে পৌঁছে গেছি। চলো এখন তাহলে ভিতরে ঢোকা যাক। এই তো চলে এসেছি ভিতরে। দেখো ভাবে কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ লোকজন ছিল, একটু ভিডিও করতে একটু লজ্জাই লাগছে। অবশেষে আমরা আমাদের মেন গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো আমরা এসেছি যেহেতু একটা রেস্টুরেন্টে, তো আমাদের খাওয়া অর্ডার দেওয়া হয়ে গেছে, জানি না কখন খাওয়া দেবে। তো আমরা এখন বসে অপেক্ষা করছিলাম। আর এখানে দেখো রায়ের কীর্তন। তো আমরা ফটো তুলছিলাম, ও ওই দিক দিয়ে ভিডিও করছিল আমাদের কে কীভাবে ফটো তুলে দিচ্ছে। তো অবশেষে দেখো ওরা দুজন বসে আছে, আমরা খাওয়ারের জন্য অপেক্ষা করছিলাম, কখন আমাদের খাওয়া আসবে। আমরা অপেক্ষায় আছি আমাদের খাওয়ার জন্য। অপেক্ষা করতে করতে বোরই হয়ে যাচ্ছিলাম, কারণ এখনও যেহেতু আসছে না, তাই আর কি করব, ভাবছিলাম একবার চলে যাই, কিন্তু না, তবু অপেক্ষার ফল মিঠা হয়। অবশেষে চলে এসেছে রায়ের কফি। তো এই দেখো একা একাই এখন কফি খাচ্ছে, আর আমাদেরটা আসবে কবে এটা ভগবানই জানে। তো চলো তোমরা তবু দেখতে থাকো কখন কি আসে। এখানে মৌ ফটো তুলতে নিয়েছিল, তবু আমি ভিডিও করছিলাম দেখে মোবাইল ক্যামেরা নামিয়ে রেখে দিয়েছে। দেখো রাই কফি খেতে খেতে আমাদের ভিডিও আবার করেছে। তো ওর কফি চলে এসেছে, ও খাচ্ছে একা একা। তা আমরা কী করবো বসে বসে, বলো, কোনো কাজ নেই, তাই আমরা ফটো তুলছিলাম। আর কি করব। আর ও এখন বলছে হ্যাঁ তোদের খালি ফটো তোলা। তাই দেখো এখানে এখনও আবার ভিডিও করছে, কয় দাঁড়া প্রমাণ রেখে দেবো তোরা কী ফটো তুলিস। দেখো মৌ আমাকে একটু আগে ফটো তুলে দিল, এখন আমি মৌকে ফটো তুলে দিচ্ছি। আর রাই ম্যাডাম তো আমাদের সেলিব্রিটি মানুষ, ও ফটো তুলবে না, ভিডিওর সামনেও আসবে না। তো যাই হোক, আমরাই ফটো তুলি আর কি, ওর করতে হবে না। আমাদের খাওয়া এসে হাজির। আমরা হলো সব এগ রোল অর্ডার করেছি, মানে রোল অর্ডার করেছি। একটা হলো এগ রোল, একটা চিকেন রোল, একটা চিকেন এগ রোল। এই হলো আমাদের খাওয়া, এগ রোল, চিকেন রোল, এগ চিকেন রোল। এই হলো আমাদের ম্যাডাম, এই হলো আমাদের আরেক ম্যাডাম, এই যে তার খাওয়া রেডি করছে এখন। তাহলে আমরা খাই।
তো পরে আবার তোমাদের সঙ্গে কন্টিনিউ করছি। আমাদের খাওয়া কমপ্লিট। হ্যাঁ, এটা কিন্তু আমার না, কিন্তু যে এটা হলো যে এই সেলিব্রিটি, ঠিক আছে, এই সেলিব্রিটি। তো এই টিঠোটা হলো হাত মুখে ঠোঁট মুখের। আচ্ছা, এই হলো মৌয়ের খাওয়ার অবস্থা দেখো, খায় নাই, না খায় ফেলাই দিল। এই হলো মহান ব্যক্তি, না খায় ফেলাই দিচ্ছে এত দামি জিনিস কিনে। আর এই হলো আরেকজন, খা খা ভাইকা ভাইকা খা ভাইকা। দেখো আমরা খাওয়া দাওয়া শেষে পরে বেরিয়ে পড়েছি। তারপর এখানে ও বলছিল আবার ফটো তুলবে, তো রাই আর মৌ ফটো তুলছিল, আর আমাকে কিন্তু ওরা নিচ্ছিল না, তার জন্য আমার খুবই খারাপ লাগছিলো। তো আমি তবু দাঁড়িয়েছি একটু, আচ্ছা ঠিক আছে ওরাই তুলি। এখন আমরা গুটগুট অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছিলাম 3 জন মেয়ে হেঁটে হেঁটে। যাই হোক, আমি তো আজ আর বাড়ি যাব না, আজ আমি এখন চলে যাব পিসি বাড়ি, কারণ আমার এখানে পিসি বাড়ি আছে। তো পিসি বাড়ি এখন আমি চলে যাব। অপমান আমি আর সহ্য করতে পারছি না। ফটো তুলে দিতে বলবে আবার আমাকে কথা শুনবে, আমি ফটো তুলতে পারি না। এই যে মহান ব্যক্তি, এই যে মহান ব্যক্তি, মুখ দেখাচ্ছে না। হ্যাঁ, মুখটা দেখা ঠিক করে দেখা। ফটো তোলার জন্য আমারে ডাকবে, আবার আমি বলি ফটো তুলতে পারি না, মানে তাড়াতাড়ি তুলিস। রাতের বেলা আলিপুরদুয়ার শহরে আমরা 3 জন হেঁটে হেঁটে যাচ্ছিলাম চৌপতি। তো ঠিক রাতের বেলা না, সন্ধ্যাবেলা, সন্ধ্যা 7টা বাজে তখন। তো চৌপতি যাচ্ছি, তারপরে ওখান থেকে আমরা টোটোতে উঠে তারপর যাবো আমরা পিসি বাড়ি। দেখো আমরা 2 বান্ধবী এখানে, আরেকজন মোবাইলে ফটো তুলতে ব্যস্ত, মানে ফটো নিতে। তো এমনি তো ক্যামেরার সামনে আসতে চায় না, তাই আমরা 2 জন একটু ভিডিও করি। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি চৌপতি, তারপর আমরা ওখান থেকে উঠবো টোটোতে উঠে তারপর হলো আমরা বাড়ি যাবো। আর এই বলতে আমি যাবো পিসি বাড়ি। তো তোমরা দেখতে থাকো, ব্লগটি কন্টিনিউ। দেখো অলরেডি আমরা টোটোতে উঠে পড়েছি, এখন আমরা যাব। আজ আমি অনেক বছর বলতে প্রায় 2 বছর পর আমি এখন যাচ্ছি আর কি পিসি বাড়ি। তো